নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। চলুন আজ শেয়ার করে নিই এক সুস্বাদু ভর্তার রেসিপি। এই ভর্তা এতটাই টেস্টি হয় যে এই ভর্তা দিয়ে সম্পূর্ণ খাওয়াটা হয়ে যায়। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পাশে থাকবেন। আমি কিছুটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি ভর্তা বানানোর জন্য, আর নিয়ে নিয়েছি 4টে ডিম সেদ্ধ করা। ডিমগুলোকে আমি মাঝ বরাবর দুটো টুকরো করে কেটে নিলাম। এবার আমি 1 মুঠি কাঁচা বাদাম শুকনো কড়ার মধ্যে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার আমি ওই কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তেলটা আমার কম মনে হচ্ছিল, তাই আমি পরে আবারও একটু তেল দিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার কেটে রাখা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ডিমগুলো ভেজে নেব। আমরা ডিম দিয়ে কত রকমেরই না রেসিপি বানিয়ে থাকি, ডিমের ঝোল, ডিমের কারি। চলুন এগুলোকে আজ একটু বাদ দিয়ে ডিমের একটু নতুনত্ব কিছু বানিয়ে নেওয়া যাক। ডিমের এই রেসিপিটি এতটাই খেতে টেস্টি হয় যে এই একই রকমের পদ দিয়ে এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যায়। ডিমগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিয়ে বাকি ডিমগুলো একই রকমভাবে ভেজে নেব। ডিমগুলো সব ভেজে নেওয়ার পর ডিম ভাজা তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। লঙ্কা দুটো ভাজা গেছে, উঠিয়ে নিয়ে ওই তেলেই আবার ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো রাখবেন। লঙ্কা দুটোকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আবার ভেজে নেব কিছুটা রসুনের কোয়া। রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা বাদাম শুকনো কড়ায় ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলোর খোসাগুলো ছাড়িয়ে গুঁড়ো করে নেব। এমনভাবে গুঁড়ো করব যাতে একটু দানা দানা থাকে, সম্পূর্ণ পেস্ট করব না। এতে খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে ভর্তাটা খেতে। আমি বাদামগুলো হালকা করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে ভাজা ডিমগুলোকে নিয়ে হাতের সাহায্যে হালকা করে মেখে নেব। আমরা বিভিন্ন রকমের ভর্তার রেসিপি বানিয়ে গরম গরম ভাতে পরিবেশন করে থাকি, তবে ডিম দিয়েও আমরা অনেকেই ভর্তা বানিয়ে খাই। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে ডিমের ভর্তা বানিয়ে থাকেন, তবে আজ আমি ভাজা বাদাম দিয়ে এই ডিমের ভর্তার রেসিপিটি বানিয়ে নেব। আর এই বাদাম দিয়ে ডিমের ভর্তা বানালে খেতেও হয় বেশ সুন্দর। রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি রসুনগুলো ডলে নিয়েছি।
এবার ভেজে নেওয়া 2টো শুকনো লঙ্কা আর ভাজা 1টা কাঁচা লঙ্কা ডলে রসুনের সাথে মেখে নেব। এবার ভেজে রাখা পেঁয়াজগুলোকেও ভালো করে ডলে নিতে হবে। এবার আমি প্রতিটা উপকরণই ডিমের সাথে বেশ ভালো করে মেখে নেব। সমস্ত কিছু মেখে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া ভর্তা খেতে একেবারেই ভালো লাগে না। দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব কেটে রাখা কিছুটা কাঁচা পেঁয়াজ, আর দেব হালকা করে গুঁড়ো করে রাখা ভাজা বাদাম। এবার সব কিছু দেওয়ার পর ডিমের সাথে বেশ ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। যতটা ভালো করে ভর্তা মাখানো যায় ততটাই কিন্তু ভর্তা খেতে টেস্টি হয়। বিভিন্ন রকমভাবে ভর্তা বানিয়ে তো আমরা সকলেই খেয়ে থাকি, তবে এই রকম ভাজা বাদাম দিয়ে যদি ডিমের ভর্তা না বানিয়ে থাকেন তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। হাতের সাহায্যে বেশ ভালো করে ডিমের ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি। এবার পরিবেশনের জন্য ভর্তা আমার রেডি। ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এবার এই ডিমের ভর্তা গরম গরম ভাতে খাওয়ার জন্য একেবারে রেডি। আজকে এই বাদাম দিয়ে ডিমের ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।